আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আমল করলে আল্লাহ পাক দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দেন। চোখের সমস্যা নিয়ে আমরা অনেকেই আমল করি, দূরে দেখি কাছে দেখি না, কাছে দেখি দূরে দেখি না, ঝাপসা দেখি, ঘোলা দেখি, অস্পষ্ট দেখি, চোখ ব্যথা, পানি পড়া আর অনেক ধরনের সমস্যা। ইনশাল্লাহ এটা হচ্ছে অবস্থা যখন আপনার খুবই গুরুতর হয়ে যায়, আপনার জন্য এই আমল না। চোখ যাদের সুস্থ আছে তাদের জন্য হচ্ছে এই আমল, মানে মাত্র সামান্য সামান্য সমস্যা দেখা যাচ্ছে তাদের জন্য হচ্ছে এই আমল। কারণ কোরআন আমাদেরকে বলে তুমি আগে থেকেই সতর্ক হও। কারণ কেন বলে, দুনিয়াতে যে ভালো কাজ করবেন, যেই ভালো গাছ লাগাবেন, আখিরাতে এর ফল পাবেন। ঠিক চোখ থাকতে চোখের মর্ম বুঝতে হবে। ঠিক চোখ থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি সুস্থ থাকা অবস্থায় যদি কারো অসুবিধা হয়, তার জন্য হচ্ছে এই আমল। যেটা নষ্ট হয়ে গেছে, ওইটা একেবারে ডিস্টার্ব হয়ে গেছে, কোনোভাবেই ঠিক হচ্ছে না, ওইটা আর এই আমলে কাজ হবে না, ওইটার জন্য চিকিৎসা লাগবে। এখন প্রশ্ন যে সুস্থ থাকলে আবার আমল করব কেন? আরে ভাই, সুস্থ থাকলে তো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার যাদের হালকা হালকা অসুবিধা হয়েছে তারাও আমলগুলা করতে পারেন, যে আমি আল্লাহ এখন থেকে এই আমলটা কন্টিনিউ করব, আল্লাহ যেন আমার চোখের অবস্থা ঠিক করে দেন। প্রত্যেক দিন কমপক্ষে একবার করে হলেও সূরাতু আল কিয়ামা এশার নামাজের পরে পাঠ করবেন। পাঠ করে এভাবে হাতটা দিয়ে উপরে ফু দিলে চোখের মধ্যে লাগে, এভাবে একবার পরে একবার ফু দিবেন। প্রত্যেক দিন একবার করে করতে থাকেন, আল্লাহর রহমে কাজ না আপনার সুস্থ না হওয়া পর্যন্ত আমলটা কন্টিনিউ করবেন। সুস্থ মানুষ যাদের হালকা হালকা অসুবিধা মনে হচ্ছে, আপনারাও চাইলে এই আমলটা করতে পারেন। আমিও দোয়া করি, ইয়া রব্বে কাবা, যে বা যারা এই আমল করে সবাইকে আপনি উক্ত জায়গায় খায়ের দান করেন, তাদের চোখের সমস্যা দূর করে দেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই জাতীয় আমলের কিতাব, দোয়া, রুকাইয়া, তাওয়িজাত, তাওয়ির রুইয়া, এগুলোও যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে সরাসরি নিয়ে নেবেন। 01908183699। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।